আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকাল, কিন্তু সেই সকালে ছিল ভরপুর বৃষ্টি। বৃষ্টিতে মাঠঘাট জাগা জমি সব ডুবে যাচ্ছে, ফসলের জমিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই গ্রামে বাস করত দুলু মিয়া ও তার স্ত্রী। এই হলো দুলু মিয়া। তার সংসারে আগে থেকে অনেক অভাব ছিল, আর বৃষ্টি আসার কারণে দুলু মিয়া তো কোনো কাজই পাচ্ছে না। তখনই দুলু মিয়া বলে উঠল, কয়দিন আর এভাবে বৃষ্টি হবে? আমার তো আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না, কারণ হাঁড়িতে যে চাল নেই, কাজ না করলে খাবো কি? এখন আবার এত বৃষ্টি হচ্ছে কেন? তখন তার স্ত্রী বলল, এখন তো বর্ষাকাল, এখন তো বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মতো গরিব মানুষের জন্য তো বৃষ্টি অনেক ভয়ঙ্কর, কারণ আজকে আমাদের আর খাবারের কিচ্ছু নেই। দুপুরে যে কি খাবো? তখন দুলু মিয়া বলে উঠল যে, আমি তো চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ না থাকলে এই বৃষ্টির ভিতর কে আমাকে কাজ দিবে? তখন তার স্ত্রী বলে উঠল যে, আচ্ছা ঠিক আছে, আজকে না হয় দুপুরে চিড়া, গুড়, মুড়ি ও বাতাসা খেয়ে থাকবো। এভাবেই চলছিল দুলু মিয়া ও তার স্ত্রীর জীবন। সকালে খেলে বিকালে খেতে পায় না, বিকালে খেলে রাতে খেতে পায় না। এভাবেই চলছিল জীবন। কিন্তু দুলু মিয়ার বাড়িতে ছিল অনেক বড় একটি বটগাছ। সেই বটগাছে একটি ভূত বাসা বেঁধেছে। তার নামটি ছিল ছায়া। তারা কেউ জানতো না। সে বলে উঠল, ভূতটি, আমি তো দেখছি দুলু মিয়ার কত অভাব। দুলু মিয়া তো অনেক সৎ মানুষ, আমার উচিত তাকে সাহায্য করা। তাকে আমি নিশ্চয়ই সাহায্য করব। তারপর আকাশে ঘন কালো মেঘ ভার করে রয়েছে। একটু পরপরই বৃষ্টি হচ্ছে, কেউ ঘর থেকে বের হতে পারছে না। পরের দিন সকাল হলো, বৃষ্টিটা একটু থামলো। দুলু মিয়ার বাড়ির উঠানে কেমন জানি একটি ছায়া দুলু মিয়া দেখতে পেল। একটু পরে সেই ছায়াটি দুলু মিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। সে এক অদ্ভুত ছায়া, যেন আস্তে আস্তে একদম দুলু মিয়ার সামনে এসে দাঁড়ালো। দুলু মিয়া তো অনেক ভয় পেয়ে গেল, আর বলতে লাগলো, কে তুমি, কে তুমি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি ভূত? এর আগে তো তোমায় কখনো দেখিনি। তুমি কি চাও আমার কাছে? তখন ছায়া নামের সেই ভূতটি হা হা করে হেসে উঠল। তার হাসি যেন থামছেই না। কত বছর পরে যে সে হাসছে সে নিজেও জানে না। তখন ছায়া নামের ভূতটি বলে উঠল, দুলু মিয়া, আমি তোমার দুঃখ দেখছি। আমি এখানেই থাকি, তোমার বাড়িতে 400 বছর ধরে। তখন দুলু মিয়া বলে, ও তাহলে তুমি ভালো ভূত, কারো ক্ষতি করো না। তুমি কোথায় থাকো আমাদের বাড়িতে? তখন সেই ভূতটি বলে উঠল যে, তোর ঘরের কাছে যে একটি বট গাছ আছে, সেখানেই তো আমি বাসা বেঁধে থাকি। তুই তো আমার ব্যাপারে কিছুই জানিস না। তখন দুলু মিয়া একটু ভয় পেয়ে গেল, কারণ তার বাড়ির ঘরের সাথেই যে বট গাছ, সেখানেই এত বছর ধরে থাকে, সে কিছুই জানতে পারেনি। তখন ছায়া নামের ভূতটি বলল যে, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি মরার আগে অনেক কৃপণ ছিলাম, কাউকে কিছু দান করিনি, তাই তো আমি এখন এরকম মুক্তি পাচ্ছি না, গাছে গাছে থাকি। তখন দুলু মিয়া বলল, তুমি আমাকে কি সাহায্য করবে? তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? তখন ছায়া নামের ভূতটি বলে উঠল যে, তুই কালকে সকালে, অনেক সকালে, যখন কেউ থাকবে না, তুই নদীর পাড়ে যাস। পশ্চিম তীরে যে নদীটি আছে সেখানে গিয়ে দাঁড়াবি। তোর জন্য সেখানে একটি উপহার আছে। দুলু মিয়া এসব বিশ্বাস করতে চাইছিল না, আবার বলছিল যে, ভূত বলছে, একবার গিয়েই দেখি। পরের দিন সকাল হলো, দুলু মিয়া চোখ খুলল। সে ভাবতে লাগলো, আমার কি সেখানে যাওয়া উচিত না উচিত না? ভূত কি আমাকে সত্য কথা বলেছে? এই ভাবতে ভাবতেই সে ঘুম থেকে উঠে বসে পড়ল। তারপরে সে হাঁটা ধরল সেই পশ্চিম তীরে নদীর ধারে। সে গুটি গুটি করে পা ফেলছিল, আর মনে ছিল একরাশ ভাবনা, যে কি হবে আর কি উপহার দেবে। সে আস্তে আস্তে সে বাড়ির পাশে যেই বনটি ছিল সেই বনটি পাড়িয়েও যেতে লাগলো। তার মনে এক ধরনের আশঙ্কা ছিল যে কি থাকতে পারে নদীর পাড়ে।
এসব কিছু ভাবতে ভাবতে আমরা দেখলাম যে দুলু মিয়া আসলে চলেই আসলো নদীর পাড়ে। সে বুঝতে পারছে না যে নদীর ঠিক কোন জায়গাটায় উপহার আছে। তখন সে বলতে লাগলো, কই কিছু তো দেখছি না, কোথায়? আমি তো নদীর কাছে এসে উপস্থিত হলাম, কেউ তো নেই এখানে, কোনো উপহারই তো রাখা নেই, আর এই আশেপাশেও তো কেউ নেই। আর এই ছায়া নামের ভূতটাই বা কোথায়? আমাকে আসতে বলে সে কোথায় গেল? তাকেও তো দেখছি না। তারপরে তার দূরে একটু নজর পড়ে। তারপরে আমরা সকলে একটি অদ্ভুত জিনিস দেখতে পাই। জিনিসটি কি হলো জানেন? সেটি হলো একটি সোনার পাতিল। সেখানে সোনা দানায় ভরপুর ছিল, আর দুলু মিয়া দূর থেকেই তা দেখছিল। সে বলে উঠল, কি যেন দেখলাম মনে হচ্ছে, যাই সামনের দিকে এগিয়ে যাই। এখন তো মনে হচ্ছে নদীর পানিতেই নামতে হবে, গিয়ে দেখি সোনার পাতিল না অন্য কিছু। এই বলেই সে অল্প অল্প করে নেমে গেল নদীর পানিতে। আর এসে যা দেখল সে অবাক হয়ে গেল। সে বলল, এই ছায়াভূত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতগুলো সোনার মোহর দেওয়ার জন্য। আর তুমি আমাদের বাড়িতে আসো, আমি তো এটা জানতামই না। তারপর বলল, এগুলো দিয়ে আমি ভালো কাজ করব, অন্যের উপকার করব, আর আমি সচ্ছল হব। এসব কথা বলতে বলতে বলল, এখন আমায় এগুলো নিয়ে বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে দেখব এখানে কয়টি মোহর আছে। এ কথা বলতে বলতেই দুলু মিয়ার পথ পেরিয়ে গেল। চলে গেল অনেক কয়েকটি বছর। আপনারা তো সকলেই জানতে চান এরপর কি হলো দুলু মিয়ার সাথে। চলুন দেখে আসি। আমরা দেখলাম যে দুলু মিয়ার দিন সচ্ছল হয়েছে। তাকে আর এখন মাঠে ঘাটে কাজ করতে হয় না। সে অনেক বড় একটি দোকান দিয়েছে, আর সে দোকান থেকে খুবই স্বল্প মূল্য লাভ করে, আর মানুষকে সাহায্য করেই বেশি। তৎক্ষণাৎই আমরা দেখতে পেলাম যে একজন ভদ্র মানুষ তার দোকানের দিকে যাচ্ছে। তার দোকানে সব ধরনের চাউল ডাউল ও খাবারের উপাদান ছিল। সে ভদ্র লোকটির নামটি ছিল সালাম। সে গিয়ে বলল, দুলু মিয়া, আমার ঘরে না চাউল ডাউল তেল কিছুই নেই। তুমি কি কিছু চাউল দিতে পারবে, যা দিয়ে আমি ভাত রান্না করে খাবো? তখন দুলু মিয়া বলে উঠল, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে চাউল দেব। তোমার আরও কিছু লাগলে তুমি আরও কিছু বাকিতে নিয়ে যাও, তুমি পরে টাকা দিয়ে দিও। আমি শুধু মানুষকে সাহায্য করতে চাই যে কোনো উপায়ে। তখন দুলু মিয়া তাকে এক বস্তা চাউল দিয়ে দিল। আর আমরা দেখলাম যে সেই বৃদ্ধ লোকটির মুখে অদ্ভুত এক আনন্দের হাসি। আর সেই লোকটি মাথায় করে তার চাউলের বস্তাটি নিয়ে গেল। খুব ভালোই চলছিল দুলু মিয়ার দিন। আসলেই সে একজন ভাগ্যবান লোক। সে এখন পাকা বাড়ি করেছে, কিন্তু তার বাড়ির আঙিনায় সেই বটগাছটি আজও দাঁড়িয়ে আছে। তার স্ত্রী বাড়িতে তাকে বলল, এই ছায়াভূতটির কারণেই আজ আমরা এত সচ্ছল, এত ভালো ভালো খাবার পাচ্ছি, এত ভালোভাবে জীবনযাপন করছি। ছায়াভূতকে অসংখ্য ধন্যবাদ। ভূত যে এত ভালো হয় আগে জানা ছিল না। তখন দুলু মিয়া বলল, সে খুব ভালো ভূত। সে মানুষকে সাহায্য সহযোগিতা করতে বলে এবং মানুষের অভাব দেখলে তার পাশে দাঁড়ায়। সেদিন রাত হলো, জ্যোৎস্না রাত। চাঁদের আলো নদীর পানিতে রিফ্লেক্স দিচ্ছে। চাঁদের আলোয় সব ঝলমল করছে। সেদিন রাতেই সেই বটগাছের নিচে গিয়ে দাঁড়ালো আর ডাকতে লাগলো, ছায়াভূত, ছায়াভূত, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তখনই আমরা দেখলাম যে সেই আশ্চর্যভাবে আবারও বটগাছ থেকে সেই ছায়াভূতটি নেমে আসলো। তার চুলগুলো ছিল কোকড়া বোকড়া। সে বলে উঠল, ছায়াভূত, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত কিছু দেওয়ার জন্য। তখন সেই ছায়াভূতটি আবারও সে আগের মতো খলবলিয়ে হাসতে শুরু করলো। সে বলে উঠল, দুলু মিয়া, তুমি আমার জন্য যা করেছো ভালো করেছো। আমার শুধু একটাই প্রয়োজন ছিল, তা হলো অন্যকে সাহায্য করা। তুমি সর্বদা মানুষকে সাহায্য করবে, তাদের পাশে থাকবে। আর হ্যাঁ শোনো, আমি তোমাকে সাহায্য করতে পেরেছি, তাই আমি এই আত্মার দুনিয়া থেকে মুক্তি পেয়েছি। এখন আমার যাবার সময় হয়েছে।
তাই আমি এখন চলে যাচ্ছি। এই বলেই ছায়াভূত চলে গেল আবারও এক দূর অজানায়। আর দুলু মিয়া তাকে অশ্রুসিক্ত চোখে বিদায় দিতে লাগলো। এই ছিল আজকের গল্প। তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।